আপনার ধারণা ভোট দিয়ে সংসদে যাব, ক্ষমতা অর্জন করবে, ইসলাম কায়েম করবে, এটা আপনার বক্তব্য, ঠিক না? আর এক দলের বক্তব্য হলো অত দেরি করবে কে রে বাবা, এখনই বুলেট মেরে হত্যা করব, রক্ত গঙ্গা বইয়ে দেবো দেশে, তারপরের দিন আমি নিজে ক্ষমতায় বসবো, এক হুকুমে মানুষকে একেবারে মুসলমান বানিয়ে ফেলে দেবো। বলুন এই দুটো পথের মধ্যে কোন পথটা আপনি পছন্দ করেন? একটা ব্যালটের, একটা বুলেটের, আপনি কোনোটাই নেই, আপনি কোথায় যাবেন তাহলে? হ্যাঁ, পথ আছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আপনার ধারণা ভোট দিয়ে সংসদে যাব, ক্ষমতা অর্জন করবে, ইসলাম কায়েম করবে, এটা আপনার বক্তব্য, ঠিক না? আর এক দলের বক্তব্য হলো অত দেরি করবে কে রে বাবা, এখনই বুলেট মেরে হত্যা করব, রক্ত গঙ্গা বইয়ে দেবো দেশে, তারপরের দিন আমি নিজে ক্ষমতায় বসবো, এক হুকুমে মানুষকে একেবারে মুসলমান বানিয়ে ফেলে দেবো। বলুন এই দুটো পথের মধ্যে কোন পথটা আপনি পছন্দ করেন? একটাও না, তাহলে আমি কি ভোট নেবো? আমার পথ তো দুটা, একটা ব্যালটের, একটা বুলেটের, আপনি কোনোটাই নেই, আপনি কোথায় যাবেন তাহলে? হ্যাঁ, পথ আছে। সে পথ হলো রসুলের পথ, মার খেয়েছেন কিন্তু মারেন না। ধৈর্য ধারণের পথ, দাওয়াত ও তাবলীগের পথ, মানুষকে বুঝানোর পথ। এই পথ ফল পেতে সময় লাগে, হয়তো তার জীবদ্দশা হয় না, হয়তো মৃত্যু পরেও হতে পারে, তথাপি আপনি এই পথের বাইরে যেতে পারেন না। কোরআন থেকে শুনেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চেয়ে উত্তম দাওয়াতদাতা কে আছে, সুন্দর কথা কার আছে, যে মানুষকে ডাকে আল্লাহর পথে এবং বলে আমি আজ্ঞাবহদের অন্যতম। যদি নিতান্ত তর্ক আসে, জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, উত্তম পন্থা তাদের সঙ্গে তর্ক করো। ইসলাম কায়েমের কোনো শর্টকাট রাস্তা নাই। নিজের ব্যক্তি জীবনে ইসলাম কায়েম করা খুবই সহজ। হাদিসটা বলতে বললাম না, এর চেয়ে একটু বাড়াবো না কমাবো না। এখানে এমন কোন আল্লাহর বান্দাকে আছেন তিনি বলতে পারেন আমি কোরআন এবং সহিহ হাদিসে যা আছে তার চেয়ে এক পাও বাড়াবো না কমাবো না, বলতে পারবেন কেউ? বলেন ইনশাআল্লাহ আমরা বলতে পারি। আমরা বলেন আমার সাথে, আমরা কোরআন এবং সহিহ হাদিসে যা আছে তাই মানবো, যা নেই তা ছাড়ব। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। এক্ষুনি বেরিয়ে মৃত্যুবরণ করেন, এই শপথের জন্য আল্লাহ পাক আপনাকে হয়তো জান্নাতে দিয়ে দিতে পারেন, যে হাদিসটার প্রমাণ। কোনো আমলের দরকার নেই, এইটুকু বলে বাড়ি চলে যান। হাদিসে রয়েছে যেভাবে ইসলাম কায়েম করার। আল্লাহ রাসূল বায়াত নিয়েছেন, আমরা বায়াত নিয়ে থাকি। যত যুক্তি আপনি দেন থাক আপনার কাছে, আপনার কবরে আপনি যান, আমার কবরে আমি যাবো, এই নিয়ে কোনো হইচই নেই। যিনি মানেন না করবেন, বাস খালাস, তার নিয়ে কোনো ঝগড়া দরকার নেই। উনি ওনার এলেম নিয়ে থাকুক, আমরা আমাদের এলেম নিয়ে থাকি। কোনো বিতর্কে যাবেন না। আমার নসিহত থাকলে কর্মীদের কাছে দয়া করে ঝগড়া করবেন না, গালি দিলে পাল্টা গালি দিবেন না। যত গীবত তহমত আসুক সব বরণ করে নিন, পজিটিভ আন্দোলন করেন, নেগেটিভ আন্দোলন করবেন না। তো আপনি ইলেকশন করবেন না, ইলেকশন করে আমাকে এত বেশি বেশি বাংলাদেশের মন্ত্রী বানাতে পারবো, কিন্তু আমি যে দাওয়াত দিচ্ছি যদি কালকে মৃত্যুবরণ করি ইনশাআল্লাহ এই দাওয়াতের বরকতে আমি জান্নাতে চলে যাবো। বলো তোর বঙ্গভবন বেশি গুরুত্বপূর্ণ না জান্নাত বেশি গুরুত্বপূর্ণ? তা কোনো কথা বলেনি। আজকেও সেই কথা বলে যাচ্ছি, প্রত্যেকটা মানুষের কাছে আমরা অ্যাপিল, কোন ধর্ম নাই, সব মানুষের তৈরি করা ধর্ম। পৃথিবীতে প্রায় ৫,০০০ উপরে ভাষা আছে মানুষের, ২,৫০০ উপরে ধর্ম আছে, কেউ কেউ বলেন আরো বেশি, ২,৫৫৯ বলেন। যাই বলুক না কেন, ইসলাম ছাড়া কোন ধর্ম আল্লাহর নয়। আল্লাহ রাসূল কসম করে বলে যাচ্ছেন, ইহুদি হও নাসারা হও, যে ব্যক্তি ইসলাম কবুল না করে মরবে ইল্লা কানা মিনাস সাহাবিন নার, সে অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে। মিশকাত শরীফ খোলেন ১০ নম্বর হাদিস, মুসলিম শরীফ খোলেন ১৫৩ নম্বর হাদিস। অতএব ইসলাম কবুল করা ছাড়া আপনার কোনো উপায় নেই জান্নাতে যাওয়ার জন্য। যদি আপনি আল্লাহকে বিশ্বাসী করেন, আল্লাহর কাছে যে জান্নাত জাহান্নাম আছে এটা তো আমাদের সবাই, আমরা যদি অমুসলিমরাও কিন্তু স্বর্গ নরকে বিশ্বাস করি, তাই না? তো স্বর্গে যেতে গেলেও আপনাকে আল্লাহকে মানতে হবে। স্বর্গের মালিক কিন্তু মানুষ না, আল্লাহ। নরকের মালিক কিন্তু মানুষ না, ওটাও আল্লাহ। অর্থাৎ আপনি আল্লাহর বিধান মানবেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাতে পাঠাবেন। দুনিয়া দুদিনের দুনিয়া, স্বাধীন দেশে স্বাধীন নাগরিক জেলে ঢুকে রেখে বলছে আপনার জেল হয়নি, আপনার হাজত হয়েছে। কি চমৎকার ধোঁকা, কি চমৎকার প্রতারণা! এরাই হলে আধুনিক তন্ত্র মন্ত্রের ধ্বজাধারী সব।
আমি কিন্তু জেল খাটি নাই, হাজত খেটেছি। কথা বুঝছেন তো ভাষাটা? কত বড় ধোঁকাবাজি! আল্লাহ কাউকে হাজতে দেয় না, হয় জেলে দেয় না একদম খালাস করবে। অতএব আমরা বলে যাচ্ছি আপনাদের কাছে, বেয়াদবি নেবেন না। প্রত্যেক মানুষের জান্নাতে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য, কারো প্রতি আমাদের কোনো ঘৃণা নাই। সবাই এক আদমের সন্তান, আমরা ভাই ভাই। দয়া করে আসুন পরস্পরকে মহব্বতের সঙ্গে আমরা দুনিয়া বসবাস করি। হিংসা বিদ্বেষ সাময়িকভাবে মানুষকে পথভ্রষ্ট করে দেয়। যে যত বেশি ওখান থেকে মুক্ত হতে পারবেন, সে তত বেশি মহা মানুষে পরিণত হতে পারবেন। আল্লাহ রসুলকে মানুষ হিংসা করে নাই, বিদ্বেষ করে নাই, তার কাছে বায়াত ভঙ্গের লোক চলে যায় নাই, মুনাফিক তার সঙ্গে ছিল না। ও তো আমাদের সঙ্গে থাকবে, তাতে কি আসে? তাতে আপনাদের সব শেষ হয়ে যাবে না একবারে? এটা হবে না। কোরআন হাদিসের ব্যাখ্যা মধ্যেই সমস্ত সমস্যা রয়েছে। এই ব্যাখ্যা নামে অপব্যাখ্যা করে করে হাদিসগুলোকে ধ্বংস করে দিয়েছে ওরা। অথচ আমরা নিজেরাই স্বীকার করি ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রসুল হলেন তার উসওয়ায়ে হাসানা। তিনি যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন, তার বাইরে অন্য কোনো পন্থা যদি আমরা ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করি, তো অবশ্যই আমাদেরকে ঠকতে হবে। মৌলিক একটা বিষয় মনে রাখবেন, নেতা হয় ভোটে, আর নবী হয় আল্লাহর রহমতে। নবীকে আল্লাহ বাছাই করেন, নেতাকে জনগণ বাছাই করে। পার্থক্য হচ্ছে না? সেজন্য তাকে দাওয়াত দিতে নিজেই বলতে হয়, ইয়া কওম ইবুদুল্লাহ ইয়াবুদুনি ওয়াত্তাকুল্লাহ ওয়া আতিউনি। এর বহু কথা এসেছে কোরআনে। হে আমার কওম, আল্লাহর দাসত্ব করো এবং আমার আনুগত্য করো। আনুগত্য চেয়ে নেওয়া যায় না, কিন্তু নবীরা চেয়ে নিতে বাধ্য আল্লাহর হুকুমে। তো আমার রাসূল যখন কওমকে ডাক দিলেন সাফা পাহাড়ের মাথায় দাঁড়িয়ে, তখন তারা বলল, আলে হাজা জামায়াতানা, তুমি এই জন্য আমাদের এখানে জমা করেছো? বলে মুখে পাথর মারতে গিয়েছিল আবু লাহাব। আল্লাহ পাক এই দৃশ্য বরদাস্ত করতে পারেন নাই। তিনি আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, এবং সে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাসূলের পক্ষে বান্দা কোন কথা বলেনি সেদিন। তাকে গাল দিয়েছিল, হয়তো আবু তালেব মনে ব্যথা পেয়েছিলেন, কিন্তু পাল্টা কিছু বলতে পারেন নাই। তা আল্লাহ বলতে ছাড়েন নাই। শুরু হয়ে গেল খেলা। সমাজ পরিবর্তনের জন্য নবী রাসূলরা আসেন। সমাজে যে জাহেলিয়াত চলে, শয়তানি আনুগত্য যেটা সমাজে চলে, এটাকে পরিবর্তন করে আল্লাহর আনুগত্য ফিরিয়ে নেওয়ার জন্যই নবী রাসূলদের দাওয়াত যুগে যুগে এসেছে, হয়েছে। এবং তার আমাদের শেষ নবীর মৃত্যুর পরে ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে আলেমগণ, ওলামা যারা, ওলামায়ে হাক্কানি যারা, তারাই সেই নবীদের রেখে যাওয়ার দাওয়াতটা মানুষের কাছে পৌঁছাবেন। এটাই আমাদের দায়িত্ব। এই দায়িত্ব ভুলে যাওয়ার কারণে আলেমরাও পথভ্রষ্ট হয়ে গেছি, আমরা শ্রোতারাও পথভ্রষ্ট হয়ে গেছি। আজকাল দেখছেন অবস্থা কি? অসংখ্য আলেম বেঈমানি করে চলে যাচ্ছে। কিসের আলেম, কিসের এলেম, কিসের আমল? দুটো আরবি বলতে বললে কি বড় আলেম হয়ে গেলাম? এত সহজ নয়। যে ব্যক্তি তার অঙ্গীকার রক্ষা করে না, যে ব্যক্তি প্রতিশ্রুতি রক্ষা করে না, সে কি ধরনের মুসলমান? আল্লাহ কি বলছে? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই তোমার কান, তোমার চোখ, তোমার হৃদয় কিয়ামতের দিন পৃথক পৃথক ভাবে জিজ্ঞাসিত হবে। যারা একদিন বায়াত করেছে, আল্লাহর নামে অঙ্গীকার করেছে আনুগত্যের, ওই ব্যক্তি এখন বিরুদ্ধে চলে গেল, কাল কিয়ামতের মাঠে কি জবাবদিহি করবে সে? আমরা কারো ঘাট ধরে কষ্ট দেব না, কারো কথার প্রতিবাদও করব না। যার আমল তার কাছে, তাই না? যার কবর তারই তো। আমরা খালি স্মরণ করিয়ে দিতে পারি, এর বেশি কিছু নয়।